তো আজকে আমরা রায়মার্টিনের 16 নম্বর পেজ কন্টাই হাই স্কুল এই পেজটার সলিউশন করব। খুব ইম্পর্টেন্ট একটা পেজ। চলো এসো দেখি আমরা এটা করি। আচ্ছা, প্রথম যে অঙ্কটা রয়েছে, এ বলে একটি সেট যার মধ্যে 1 2 and 3 আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ কত হবে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেটা হবে 3। তাহলে পাওয়ার সেট অফ এ কত হবে? পাওয়ার সেট অফ এ সেটের পাওয়ার সেটে কতগুলো পদ থাকে? 2 কিউব, 8টা। মানে আমাদের ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার n। এবারে বলছে পাওয়ার সেট অফ এ। তাহলে এখন এইটাতে কতগুলো পদ আছে? 8টা। তাহলে তার পাওয়ার সেটে পদ থাকবে কত? 2 টু দি পাওয়ার 8। তার মানে 256 হলো অ্যান্সার। পরের অঙ্কে যাব। বলছে এই সমীকরণের একটা বীজ যদি এটা হয় তাহলে আরেকটা বীজ কি হবে সেটা জানতে চাচ্ছি। এটা খুব সোজা। আমি কিন্তু সলিউশন পুরো করবো না, পুরোপুরি রেডি করে দিই। ধরো একটা বীজ আলফা -1 প্লাস আই। তাহলে ধরি অপর বীজ হলো বিটা। তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে? সি বাই এ। এখানে সি মানে কত, এ মানে কত? তাহলে এখান থেকে আবার আলফার মান -1 প্লাস আই ইন্টু বিটা -2 1 প্লাস আই। তাহলে বিটা ইকুয়াল টু আসছে -2 1 প্লাস আই। আর নিচ থেকে একটা মাইনাস কমন নিয়ে 1 মাইনাস আই হবে। তাহলে এটা হবে 2 1 প্লাস আই, নিচে 1 মাইনাস। এবার এটাকে করণী নিরসন করে দিলেই অঙ্ক শেষ। কি করে করব? এটার হোল স্কয়ার হয়ে যাবে, নিচে হবে 1 স্কয়ার আর এবার ক্যালকুলেশনটা নিজেরা করে না। 1 প্লাস 2i প্লাস আই স্কয়ার, নিচে আসবে 1 প্লাস 1 মানে 2, 2 কেটে যাবে। তাহলে 1 প্লাস 2i আই স্কয়ারের মানে -1 ইকুয়াল টু হবে 2i। পরের অঙ্কটা দেখো। একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে আর্গুমেন্ট অফ ওমেগা বের করতে হচ্ছে। কত হবে? তাহলে ওমেগার মান আমরা কি জানি? -1 প্লাস √3i বাই 2। তাহলে এখান থেকে আসছে -12 প্লাস i √3 বাই 2i, তাই না? তাহলে ধরে নিচ্ছি আর্গুমেন্ট অফ ওমেগা সমান হলো থিটা। এবার থিটা দেখো, এখানে x এর মান হলো -12 আর y এর মান হলো √3 বাই 2। তার মানে এটা দ্বিতীয় পদে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, জটিল তলে দ্বিতীয় পদে আছে। তাহলে এখান থেকে আসছে tan থিটা y বাই x √3 বাই 2 আর x এর ভ্যালু -12, তাহলে আসছে -√3। তাহলে tan থিটা সূত্র হবে tan থিটা মাইনাস পাই কন্ট্রোল জেড। এখানে শর্টকাট সূত্র আমি বলেছিলাম, প্রথম পদে থিটা, পাই মাইনাস থিটা, থিটা মাইনাস,
এখানে থিটা মানে কত, tan কত ডিগ্রির মান √360, তাহলে এখান থেকে হবে থিটা ইকুয়াল টু, থিটা মানে √3 এর মান হলো π/6, ওইটা দ্বিতীয় পদে আছে, সরি দ্বিতীয় পদে আছে, তাহলে অসুবিধা নেই, পাই মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস থিটা, থিটা মানে tan কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি, তাহলে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসছে 2π/3। আচ্ছা নেক্সট, পরের অঙ্কে যাচ্ছি, এটা সহজ অঙ্ক একটা, লেস দেন ইকুয়াল টু 3, মড তুললে এটা হবে -3 x - 2, সরি মডটা উঠলো না, x - এবার 2 দিয়ে যোগ করো প্রত্যেকটাকে, 2 দিয়ে যোগ করলে এটা চলে এলো, তার মানে x belongs to -1,5। এই গার্ডেন GARDEN, এটা আমি করিয়েছিলাম, এটা শর্টকাট তো ছিল, সেই শর্টকাট দিয়ে এটা তোমরা পারবে, করতেও পারবে, তাই না? ওই যে এখানে হলো 0 ফ্যাক্টোরিয়াল, 1 এর ফ্যাক্টোরিয়াল করে করে করে, এটা তোমাদের শেখানো আছে শর্টকাটটা, সেই শর্টকাটটা কিন্তু তোমরা ইউজ করে দেবে, এটা কিন্তু আমি আর করছি না, তোমরা নিশ্চয়ই পারবে আশা করছি। কি পারবে তো নাকি? ঠিক আছে, 360 উত্তর হবে, এটা খুবই, ও আচ্ছা, এটা স্বরবর্ণ ক্রম অপরিবর্তিত রেখে বলেছে আমার, স্বরবর্ণ ক্রম অপরিবর্তিত রেখে বলেছে। স্বরবর্ণ মানে আগে এ, তারপর ই, এটা হয়ে যাবে, অন্যভাবে করা যাবে, 2, 4, 6টা। এবারে 6টা আছে, তাই তো? গার্ডেন, যদি লাগে আরেকবার কেটে নাও। এবারে ধরো স্বরবর্ণের ক্রম মানে এ আগে থাকবে ই পরে থাকবে, এ যদি এখানে থাকে, আমার টোটাল আছে 2, 4, 6টা, 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমার এ যদি এখানে থাকে, ই কি করবে, 1, 2, 1, 2, 3, 4, 5, এই 5টার যে কোনো একটা জায়গায় তোমার ইটা থাকবে, 5C1, ঠিক আছে, যে কোনো একটা, ধরো এই জায়গাটা ই রইলো, তাহলে বাকি তোমার পড়ে রইলো কটা ঘর, 1টা, 2টো, 3টে, 4টে, এই 4টে ঘরে বাকি 4টে অক্ষর বসবে, যে কোনো একটা ঘরে বসবে আর কি, 5P1,
আর এই চারটে ঘরে চারটে বসবে 4p4। এবারে ধরি এ এখানে বসতে পারে, তখন 5টা ঘর আছে, সেই তখন তোমার এর পরে কটা ঘর আছে, একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে ঘরের মধ্যে যে কোনো একটা জায়গায় তোমার ই বসবে। ধরো ই কোথায় বসলো না, এখানে বসে, সাপোজ নাও বসতে পারে, তাহলে বাকি আবার চারটে পড়ে আছে, সেই চারটে ঘরে বাকি চারটে পড়বে। এবারে ধরো এটা এখানে বসলো, তখন ইর জন্য এই তিনটে জায়গা, এই তিনটে জায়গা 3p1, ধরো এখানটা ইটা ডবল করবে, তাহলে বাকি আবার চারটি জায়গা আছে, তাহলে 4p4। এবার ধরো এ এখানে আছে, তখন ইর জন্য দুটো জায়গা আছে, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে, তাই না? তাহলে এই ধরো এখানটা ই নিয়ে নিল, তাহলে বাকি আর চারটি জায়গা আছে 4p4। এবারে ধরো এখানে ইয়ে বসলো, তখন ইর একটাই জায়গা আছে, তার মানে 1p1, এতে যে চারটি জায়গা আছে 4p4। ঠিক আছে, 5p1 মানে 5, আর 4 এর ফ্যাক্টোরিয়াল মানে 4 3 12 24, এটা আসছে 120, তাই না? হচ্ছে 4 ইন্টু 24 96, 3 ইন্টু 24 72, 2 ইন্টু 24 48, 1 ইন্টু 24 46। এটা যোগ করতে হবে, 8 2 10, 0, 2 2 4 4 8, সাথে 15, 15 60 শূন্য, হাতে 1, হাতে কত আসছে, 120, 96, 72, 48, 24। যোগটা ক্যালকুলেটরে মেরে দিচ্ছি, 120, 96, 72, 48, 24, 360, এটা হচ্ছে 360। এটাই হলো অ্যান্সার। এরকম একটা ছিল, দেখো ভেনাস না কি এরকম বলে বই একটা ছিল। এরপরে যে অঙ্কটা আছে n-1 cr-1 x n cr-1, তো n ঠিক থাকলেও n cr-1 কি করে দিন, এটা হবে n-1 এর ফ্যাক্টোরিয়াল r-1 এর ফ্যাক্টোরিয়াল, দুটো বিয়োগ করলে n-r এর ফ্যাক্টোরিয়াল, এটা হবে n এর ফ্যাক্টোরিয়াল, n-r+1 এর ফ্যাক্টোরিয়াল, r-1 এর ফ্যাক্টোরিয়াল। কাটছে কোনগুলো কেটে দাও, কাটার আগে একটা কাজ করতে হবে, n ইন্টু, এখানে n গুণ আছে মানে উপরে হয়ে যাবে n এর ফ্যাক্টোরিয়াল, r-1 এর ফ্যাক্টোরিয়াল, n-r এর ফ্যাক্টোরিয়াল, n এর ফ্যাক্টোরিয়াল, এটা বেরিয়ে আসবে, পড়ে থাকবে n-r এর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, কাটছে কোনটা, n এর ফ্যাক্টোরিয়াল, n এর ফ্যাক্টোরিয়াল, r-1, r-1, এইটা এটা, তাহলে পড়ে থাকছে x ইকুয়াল টু n-r+1, এটা পড়ে থাকছে। এটা অতীব মানে সহজ একটা অঙ্ক, তোমরা জানো কি করে করে। 3
f of minus x 15 এটা এক নম্বর, x equal to minus x বসিয়ে পাই। এবারে কি করে করে তোমরা সেটা জানো। আর এখানে 15 minus 4x ছিল, এবার এটা হবে 15 প্লাস 4x, এটা হলো 2 নম্বর। এবার অপনয়নে সমাধান করে দেবো, বা দুটো যোগ করেও দিতে পারো, 1 যোগ 2 দুটো যোগ করে দাও, তাহলে এখানে আসবে 5 f of x 5 f of minus x 15 15 30, তাহলে f of x f of minus x তারপর 6। আচ্ছা, পরে যে অঙ্কটা আছে এটা তো বহুবার করেছি, এটা তো কোনো ব্যাপারই নয়। বৃহত্তম মান শর্টকাট ছিল, মনে পড়ছে? বৃহত্তম মান c প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে এখানে c মানে 7, a স্কয়ার 12 স্কয়ার 13, 7 প্লাস 13 সেটা আসছে 20। আর ক্ষুদ্রতম মান c মাইনাস প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, c মানে হলো 7 মাইনাস 13 মাইনাস 4, তাই না? তাহলে এদের অন্তর কত? বৃহত্তম আর ক্ষুদ্রতমের অন্তর হবে 20 বিয়োগ মাইনাস 4, 6 এসছে, 7 6 তো মাথা রয়েছে, 6, তাহলে অ্যান্সার আসবে 26। এখানে যেটা দেওয়া আছে ত্রিভুজের তিনটে কোণ a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, মানে 180 ডিগ্রি। তো এখান থেকে a বাই 2 b বাই 2 c বাই 2 ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি। দুদিকে tan নিয়ে নেব, tan a বাই 2 ইকুয়াল টু tan c বাই 2 টাকে ওদিকে পাঠিয়ে দেবো, সূত্রে ফেলে দাও, tan a tan b 1 মাইনাস tan a tan b, এটা আসবে cot c বাই 2, তারপর এখান থেকে আসবে tan a বাই 2 tan b বাই 2, cot 1 নিচে নামলে tan 1 মাইনাস tan a বাই 2 b বাই 2, এদিকে করে দিচ্ছি। কোনাকুনি গুণ করলে tan a বাই 2 tan c বাই 2 tan b বাই 2 tan c বাই 2 equal to minus tan a বাই 2 tan b বাই 2, ওটা এদিকে নিয়ে চলে এলেই প্রমাণটা মিলে যাচ্ছে, আর করার দরকার নেই। tan a বাই 2 tan b বাই 2 এপারে এলো, tan b বাই 2 tan c বাই 2 প্লাস tan c বাই 2 tan a বাই 2 equal to অ্যান্সার এলো 1। এই অঙ্কটাও কিন্তু বইয়ের অঙ্ক, এটা সবাই পারবে, √3 অ্যান্সার আসবে, বুকে পেয়ে যাবে, তাও আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি।
tan 20, tan 40, tan 80, sin 20, sin 40, sin 80, cos 20, cos 40, cos 80। উপর নিচ 2 দিয়ে গুণ করে দিলাম। এবারে যোগফল গুণফলের সূত্রে পড়ে যাবে, তাই না? যেমন এখানে sin 20টাকে ফেলে রাখলাম, 2 sin 80, sin 40, এখানে cos 20টাকে ফেলে রাখলাম, 2 cos 80, cos 40 সূত্রে পড়ে যায়। e cos a minus b, a minus b মানে 80 minus 40, একেবারে পড়ে দিন, cos a plus b, এটা হয়ে যাবে cos a plus b, cos a minus b। আচ্ছা, এবারে এখানে আসছে cos 40 sin 20, cos 120 মানে মাইনাস হাফ, তাহলে প্লাস হাফ sin 20। নিচে আসছে cos 120 মানে মাইনাস হাফ cos 20 প্লাস cos 40 cos 20, আবার উপর নিচ 2 দিয়ে গুণ করো, 2 cos 40 sin 20, এটা হলো sin 20, এটা আসছে cos 20, 2 cos 40 cos 20, 2 cos से sin b, ফর্মুলা হবে sin a plus b, 40 plus 20 60, বিয়োগ sin a minus b sin 20 প্লাস sin 20। সূত্রগুলো আর কি বলবো, cos 20 cos a plus b cos a plus b cos a minus b, এইটা কাটলো, এইটা কাটলো, এখান থেকে আসছে tan 60 √3। এগুলো সব অংশকোণের মান আছে, বসিয়ে দেব, হয়ে যাবে sin স্কয়ার 24 sin স্কয়ার 6 sin স্কয়ার 42 sin স্কয়ার 5। এটার ফর্মুলা হবে sin a plus b into sin a minus b, এটাও হবে sin a plus b sin a minus b, sin 30 sin 18 sin 60 sorry 60 কোথায় 40 sin 54 ডিগ্রি sin 30 ডিগ্রি, তাহলে হাফ 18 মানে √5 minus 1/4, 54 মানে √5 plus 1/4, এটা হলো হাফ। তাহলে উপরে হচ্ছে 5 minus 1, নিচে হচ্ছে 4 into 4 into 4, 4 4 কেটে যাবে, 1 16 আছে। পনেরো জন বালক থেকে 5 জন 3 কত হয়ে যাবে, দেখো 15 জন আছে আর এখানে 10 জন আছে, তাহলে আমরা 15 জন থেকে নেব 5, এখান থেকে নেব 3, তাহলে সমবায়টা কি হবে,
15C5 10C3 অঙ্ক শেষ। এ আর বি এ সেট থেকে বি সেটের সম্ভাব্য প্রথম হলো n of a কত আছে 3, n of b b তে পদ আছে দুটো, তাহলে আমার সম্বন্ধের সংখ্যার সূত্র হলো 2 to the power n of a into n of b, তারপরে 2 to the power 3 into 2 2 to the power 6। সোজা অঙ্ক, সার্বিক সেট n of u 800 বলে দিয়েছে, তাহলে n of a union b, n of a, n of b, a intersection, তাহলে এখান থেকে সব মান চলে আসবে। তিনশো, 400, 100, 600। আচ্ছা, n of universal set বলেছে 800, এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ডি মর্গানস ল লাগাবো, a ইউনিয়ন b তার কমপ্লিমেন্ট, তাহলে n of ইউনিভার্সাল সেট থেকে a ইউনিয়ন b বাদ, তার মানে 800, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ক্লাস একটা রেকর্ডিং করছি। রেজাল্ট কি হলো? এটা হবে z plus 4 minus 3, তো আমাদের একটা ফর্মুলা ছিল z1 plus z2 less than equal to mod of z1 plus mod of z2, এটা ছিল। এখান থেকে less than equal to mod z plus 4 minus 3, ঠিক আছে। তো এখান থেকে যেটা চলে এলো এটা less than equal to z plus 4, z plus 4 এটা হলো 3 plus 3 কত হলো 6, তার মানে z plus 1 less than equal to 6, মানে বৃহত্তম মানটা পেয়ে গেলাম। বৃহত্তম মান হলো 6। নেক্সট, এত জটিল সংখ্যার পূর্ণাঙ্কের মান, সোজা। তো এখানে z এর মান দেওয়া আছে -3 -3i, তাহলে x এর হলো -3, y এর হলো -3, তাই না? তৃতীয় পদে আছে, সংক্ষেপে করে tan থিটা হবে -3 by -3 1, তৃতীয় পদে হলে আমার হলো পাই মাইনাস থিটা ছিল, থিটার মান এখানে 1 মানে 45, তাহলে অ্যান্সার কত আসছে -3π/4। এখানে শর্টকাটটা ছিল তৃতীয় পদে হলে থিটা মাইনাস পাই মাইনাস থিটা, এই পর্যন্ত হলো পাই, তার থেকে থিটা বাদ, আর এখানে 1 মানে হলো 45, সেটাই হলো থিটার ভ্যালু। আমি এখানে অঙ্কের থিটা ধরেছি বলে দুটো থিটা মিশে যেতে পারে, অন্য কিছু ধরে করবো, এটা তো খুব সহজ অঙ্ক। এটা আমি হোমওয়ার্কের জন্য ছেড়ে দিলাম। মনে রাখবে i হলো √1 - 1,
আই স্কোয়ার হলো -1, আই এর কিউব হলো -i, আর i টু দি পাওয়ার 4 হলো 1। এবার এখান থেকে z এর যেটা মান আসবে তার অনুবন্ধী বের করে দেবো। এখানে আসবে 1i কিউব মানে -i, 1 প্লাস i এর হোল স্কোয়ার, 1 প্লাস 2 into 1/i প্লাস i স্কোয়ার, আর এখানে i4 মানে 1 প্লাস 1, 1 মাইনাস i, 2i দিয়ে ওপর নিয়ে গুণ করলাম, আর এখানে i স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস i, এখানে 1 1 কেটে গেল, এখান থেকে আসছে এরকম করে আর -2i, এখান থেকে আসছে -2i into 2, তাহলে আসছে -4i, 1 মাইনাস i, গুণ করে দাও, -4i, 4i স্কোয়ার, -4 -4 হবে, এটা z, তাহলে z বার কত হবে, -4 প্লাস 4। আচ্ছা 18টা দেখো, cot থিটা প্লাস tan থিটা 2 cosec থিটা, ঠিক আছে। তো এখান থেকে cos থিটা বাই sin থিটা, sin থিটা বাই cos থিটা 2 বাই sin থিটা, তাহলে এখানে আসছে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, নিচে আসছে sin থিটা ইন্টু cos থিটা 2 বাই sin থিটা। এখানে তো sin থিটা নিচে আছে মানে অবশ্যই নট ইকুয়াল টু 0, তাহলে 1 বাই cos থিটা ইকুয়াল টু 2, তাহলে cos থিটা হলো হাফ, cos 2 পাই বাই 3 মানে 120 ডিগ্রি, আর এটার ফর্মুলা হলো থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস, আচ্ছা cos 60 এর মান হবে এটা cos 60 পাই বাই 3, পাই বাই 3 এই आंसर। আচ্ছা এটা যে অঙ্কটা আছে 95 94 10 pr, বইয়ের অঙ্ক, 9 এর ফ্যাক্টোরিয়াল 4 এর ফ্যাক্টোরিয়াল, 9 এর ফ্যাক্টোরিয়াল 5 এর ফ্যাক্টোরিয়াল 10 pr, 9 এর ফ্যাক্টোরিয়াল 4 এর ফ্যাক্টোরিয়াল, 5 এর ফ্যাক্টোরিয়াল থেকে এটা 5 বের করে নিলাম, 5 5 কেটে যাবে, 10 pr, এরপর এটা আসছে 2 ইন্টু 9 এর ফ্যাক্টোরিয়াল 4 এর ফ্যাক্টোরিয়াল 10 pr, 5 দিয়ে ওপর নিচ গুণ করব, 5 দিয়ে গুণ করব, তাহলে উপরে হয়ে যাবে 10 এর ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 এর ফ্যাক্টোরিয়াল নিচে হবে, ডান দিকেরটাও ভেঙে দিলাম ফ্যাক্টোরিয়াল, তাহলে এখান থেকে চলে আসছে 10 মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি এখান থেকে দুদিকে তুলনা করে বলতে পারি এটা ইকুয়াল টু 5, তাহলে r এর ভ্যালু হলো 5।
এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এর আগেও পড়িয়েছিলাম, বলেছিলাম এটা ভুল ছিল, মনে করে দেখো। f of x plus y দেওয়া আছে f of x into f of y, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে তোমার f টেস্ট টেস্ট 5, টেস্ট 5 সূত্র কি হবে? x tends to 5, f of x, f of 5, x minus 5 এরকম হবে। তো এর আরেকটা ফর্মুলাও আছে, h tends to 0 দিয়ে, ওটা অ্যাপ্লাই করলে মনে হয় তাড়াতাড়ি হবে, ওটাই অ্যাপ্লাই করি। ফর্মুলাটা ছিল লিমিট h tends to 0, f of h plus 5, f of 5 divided by h। তো f এর যোগ থাকলে গুণ হয়ে যায়, এটাকে লেখা যায় f of h, f of 5, f of 5 divided by h। এখানে আরেকটা জিনিস করে রাখো, x সমান সমান y সমান সমান 0 বসিয়ে রাখো। তাহলে এবারে f of হবে 0, f of 0 into f of 0, কাটাকাটি গেলে এখান থেকে f of 0 এর ভ্যালু আসছে 1। যাই হোক, এবার এখান থেকে f of 5 টা বের করে রাখো। এখানে আসছে লিমিট h tends to 0, f of h minus 1 divided by h, f of 5। এবার দেখো এই যে 1 এর ভ্যালু বের করেছি, তাই না? f of h, এটা হলো f of 0 লিখতে পারি, আর এর নিচে h minus 0, তাহলে এটার ফর্মুলা চলে আসবে f of 5, আর এটার হলো কোনো বিন্দুতে ডেরিভেটিভের ডেফিনেশন, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে। দেখ এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে। ওটার জায়গায় লিখতে পারি f dash 0, তাহলে f of 5 মানে হলো 2, আর f dash 0 মানে অ্যান্সার হলো 6। মনে রাখবে কোনো বিন্দুতে ডেরিভেটিভটা ছিল, মানে f dash a, এটার ফর্মুলা ছিল লিমিট x tends to a, f of x minus f of a divided by x minus, ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে কাজে লেগেছে। এখানে x এর জায়গায় h বসেছে আর এর জায়গায় 0 বসেছে। তো বাচ্চাদের সবাই পারবে। আমরা তো জানি লিমিট x tends to 0, ডিগ্রিটাকে আগে রেডিয়ান করে নিলাম, বাই x। এবার সূত্রে ফেলার জন্য tan pi x by 180, এখানে পাই বাই 180 নিয়ে নাও, এখানে একটা পাই বাই 180 গুণ হয়ে যাবে, এটা তো 1 হয়ে যাবে, আমি ডিটেলসে লিখছি না, পাই বাই 180 অ্যান্সার হয়ে যাবে। 21 হয়ে গেল, 22। এটা তো একটা ফর্মুলা সবাই জানে, f dash a, এটার ফর্মুলা হবে লিমিট x tends to a, f of x minus f of a divided by x minus a। এবারে এটা তো হয়ে যাবে মনে হয়। y equal to দেওয়া আছে sin x plus cos x, আগের নিয়ম অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আগের নিয়ম যদি অ্যাপ্লাই করে একটু বড় হয়, তাহলে y এর ডেরিভেটিভ dy by dx
প্রথমে sin x minus cos x ঠিক থাকলো, ডেরিভেটিভ হবে sin x plus cos x বিয়োগ sin x plus cos x ঠিক থাকলো, ডেরিভেটিভ হবে, এটা tan এর ফর্মুলায় কনভার্ট করেও করে দেওয়া যেত, কিন্তু ওটা যদি তোমাদের মনে না থাকে তাই এইভাবে করে দেখাচ্ছি। আমরা হয়তো করতে পারবো, তোমাদের হয়তো নাও মনে থাকতে পারে। তাহলে এটা হয়ে গেল sin x minus cos x, সেখানে sin x এর ডেরিভেটিভ হবে cos x, cos x এর হবে minus sin x বিয়োগ এটা হয়ে গেল sin x plus cos x, sin x এর হবে cos x, cos x এর হলো plus sin x, হয়ে গেল sin x minus cos x এর হোল স্কয়ার। এবার তুমি dy dx 0 বসিয়ে দাও, dy by dx the point x equal to 0, sin 0 0 cos 0 1, cos 0 এটা 1, sin 0 0, এটা 0, cos 0 1, cos 0 1, cos 0 1 minus 1 এর হোল স্কয়ার, তাহলে minus 2 অ্যান্সার এলো। এবারে 24 এর অঙ্কটা নিজের একটু কর। আচ্ছা চলে এসো, কি কোথায় কি হচ্ছে, চা করছি। নেক্সট 24 এর অঙ্কটা দেখো, বলছে আলফা জটিল সংখ্যা যা এত সমীকরণকে সিদ্ধ করছে, ঠিক আছে, এই সমীকরণকে যদি সিদ্ধ করে তাহলে আলফাটা ওখানে বসে যাবে, আলফা স্কয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, তাই না? তাহলে এবারে এখানে কি করব, আলফা মাইনাস 1 দিয়ে দুদিকে গুণ করব, 0 0ই থাকবে, আলফা কিউব মাইনাস 1 0, আলফা কিউব ইকুয়াল টু 1, তাহলে আলফা টু দি পাওয়ার 64 21 63 ইন্টু আলফা, তাহলে আলফা কিউব মানে যদি 1 হয় ইন্টু, তাহলে এটা 1 টু দি পাওয়ার 21 ইন্টু আলফা, তাহলে অ্যান্সার হলো আলফা, এটা দেখো এখানে আরেকটা জেনিথ বলে দিয়েছে, এটাও কিন্তু তোমাদের সুন্দর করে করে দেওয়া আছে, ঠিক আছে, এটা করছি জেনিথ, এটা হলো তোমার ওই অভিধানের নিয়মে সাজালে যেটা হয় আর জেড ই এন
I T H, 0 factorial, 1 এর factorial, 2 এর factorial, 3 এর factorial, 4 এর factorial, 5 এর factorial। এখন z আছে, z এর আগে সবাই আছে 1 2 3 4 5, তাহলে এটা 5টা। এবার e এর পরে যারা আছে e n i t h, কেউই e এর পরে নেই, তাহলে এটা হবে 0। n g h i আর h দুটো হলো n এর আগে আছে, i এর পরে t আর h আছে, g h i h মানে একটা t, এটা 0, আর h এর পরে কেউ নেই, তাহলে এখানে র্যাঙ্ক হবে 5 ইন্টু 5 এর ফ্যাক্টোরিয়াল, তারপর একটা 0, 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, 120, 600 প্লাস 12, সেই সঙ্গে র্যাঙ্ক মানে ক্লাস এক একটা হবে, প্লাস 2 প্লাস 1, 615 আসছে। h এর পরে তো কেউ নেই, জেনিথ 2 4 5, তার মানে ই কেউই আগে নেই, 2 2 4, কেউ 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n g h i n, ঠিক আছে। দু এর ফ্যাক্টোরিয়াল t আর h, h আছে বর্তমান t, t এর আগে একের ফ্যাক্টোরিয়াল, এইটা ভুল হয়েছে, এটা 0 তো t এর আগেই যাচ্ছে, তো এখান থেকে ফ্যাক্টোরিয়াল 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, তারপর 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 প্লাস এখানে একটা যোগ হবে 616। নিয়মটা নিশ্চয়ই মনে আছে, ধরো এই জেড ধরলে, এবার যে অক্ষরগুলো জেড এর পরে আছে, কারা কারা জেড এর আগে আছে, সবাই জেড এর আগে আছে অ্যালফাবেটিক্যালি পাঁচটাই। তারপরে ধরো ইটা ধরলে, দেখো কে কে, এই কটার মধ্যে কে কে ই এর আগে আছে, ই এর আগে কেউ নেই, এখানে 0 হয়েছে। তারপর ধরো এন টা ধরলে, আই টি এইচ, কে এন এর আগে আছে, এইচ আর আই দুটো, দুটো লিখলাম। আই টাকে ধরো, আয়ের ডান দিকে তাকাও, টি আর এইচ, কে আয়ের আগে আছে, এইচ একটা। তারপর টি টাকে ধরো, টি এর ডান দিকে কে আছে, এইচ, টি এর আগে কি হচ্ছে, এইচ একটা, এখানে এইচ এর ডান দিকে কেউ নেই, এখানে 0। এই শর্টকাটটা আমি শিখিয়েছিলাম, হয়ে যাবে। এবারে চলে এসো 26 এর দাগে, এটা সবাই পারবে আশা করছি, অনেকবার করানো হয়েছে। গ্রেটার দেন ইকুয়াল টু 1, 2 মাইনাস y করে নাও। আচ্ছা 2 এর মান বলেছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিয়েছে x not equal to plus minus 2, প্লাস 2 বা মাইনাস 2 কেউই নয়, তাহলে এখানে আসছে 2 মাইনাস y মাইনাস 1 মাইনাস 2 প্লাস y y মাইনাস 1 0, এদিকটা করে দিচ্ছি,
এখান থেকে y মাইনাস 1 আসছে, মাইনাস দিয়ে ঘুরিয়ে না শিওর পজিটিভ করো, 0 হয়ে যাবে। আচ্ছা, দুটোর গুণফল নেগেটিভ মানে একটা প্লাস একটা মাইনাস, তাই না? তাহলে বড়টাকে প্লাস করলাম, মাইনাস করলাম, y greater than equal to 1, তার মানে mod of x greater than equal to 1, মানে এক বা এর থেকে বড়, তার মানে x greater than 1 এবং মাইনাস 1 এর থেকে ছোট। আর এটা আসছে y less than equal to 2, তার মানে mod of x 2, তার মানে এটা হবে minus 2 less than equal to x less than equal to 2, কিন্তু বলে দিয়েছে x not equal to plus minus 2, 0 1 minus 1, ঠিক আছে? তার মানে 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় মানে এইদিকে হলো, আর মাইনাস 1 এর থেকে ছোট এইদিকে হলো। দেখো অপশন যেগুলো দিয়েছে সেগুলোর মধ্যে একমাত্র এইটাই মিলবে, মাইনাস ইনফিনিটিভ থেকে 1, মাইনাস 1, ইউনিয়ন 1 থেকে ইনফিনিটিভ, আর বাকি কিছু দেয়নি, ঠিক আছে? সুতরাং অপশনের এই অ্যান্সারটাই রাখো, এটা। এবারে এত এর x এর বৃহত্তম মান চেয়েছে, বাচ্চাদের অঙ্ক, 7x plus 21, 3x 30, x less than equal to 10, করণী নিরসন করে দেবে, এটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি, নিজেরা করে নাও। x tends to 3 minus 5 plus x, এর উল্টোটা দিয়ে উপর নিচ গুণ হবে, মানে 3 plus 5 plus x, 3 plus 5 plus x, এখানে আছে 5 minus x, এর উল্টোটা দিয়ে 1 plus 5 minus x, limit x tends to 4, 3 minus 5 minus x, 5 plus x, 1 plus 5 minus x, 1 minus 5 plus x, এটা 9 হবে, হ্যাঁ? তাহলে x minus 4 হবে, এবার মান বসিয়ে নিলে হয়ে যাবে, এটা x minus 4 হবে, এটা কাট, জাস্ট মান বসিয়ে দাও, 4 টা বসিয়ে দাও, এটা হবে -1, এখানে 4 বসালে 4 5 এর 9, তাহলে 3 plus 3 1, 1 plus minus 1 এর 6 তো 2, এগুলো minus 1 এর 3 এসছে,
এবার 29 এ চলে যাবে f of x log base e 4 minus x square প্রসার বের করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো 4 minus x square always greater than 0 হবে, তার মানে x square less than 4 হবে, তাহলে -2 less than x less than 2 হবে। এটা বের করে রাখলাম। তাহলে দেখো x tends to যদি 2 x tends to যদি -2 হলে 4 minus x square tends to 0 হয়। সেক্ষেত্রে এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করা যায়, e to the power y equal to f of x করে, তার মানে e to the power half, তার একটু ক্যালকুলেশন এটাকে এইভাবে ক্যালকুলেশন করে রাখা যেত, সেটা কিরকম করে যেত, y is equal to e base 4 minus x square y equal to half of log e base 4 minus x square 2টা দিকে হলো 2y log of 4 minus x square, তাহলে এখান থেকে log যদি উঠে যায় তাহলে বেসটা এদিকে চলে আসবে e to the power 2y, এরকম করে রেখে দাও 0 হয়। তার মানে লক্ষ্য করো এটা 0 মানে তার মানে e to the power 2y এটা টেন্ডস টু 0 হবে, এই যে এটা যদি 0 এর কাছে তাহলে এটাও 0 এর কাছে যাবে, এটা e to the power 2y 0 কখন হবে, তার মানে y এর মান যদি 0 হবে, তার অর্থ হলো y টাকে টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হবে, কারণ y এর মান মাইনাস ইনফিনিটি না হলে তাহলে নিচে e to the power 2 ইনফিনিটি এরকম যদি হয় তো সামথিং এর তবে তো 0 হয়, আদারওয়াইজ তো কোনোদিন সম্ভব নয়। তার মানে এইটুকু শিওর যে y এর মানটা মাইনাস ইনফিনিটি হবে, ঠিক আছে। হয়ে গেল। আর x যদি 0 হয়, x যদি 0 হয় তখন ওটা হয়ে যাবে log 4 মানে log 2 হয়ে যাবে, কারণ x এর মান হয় 0 নয় 0 থেকে বড়, তাহলে log এর অস্তিত্ব থাকবে। তার মানে এখান থেকে আমি দুটো মান পেলাম, একটা হলো মাইনাস ইনফিনিটি আর একটা হলো log 2, এই দুটো পেয়ে গেলাম, তার মানে এটাই হবে তার প্রসার, ঠিক আছে। তিরিশ কতগুলো অপেক্ষক আছে মানে সম্বন্ধ বা ম্যাপিং, ছবি আঁকলেই তো হয়ে যাবে, ছবি আঁকলেই তো হয়ে যাবে। এখানে আছে 1 2 3 2 3 1 2 এটা আঁকছি, 2 গেছে 3 তে, 3 গেছে 4 এ, আবার 2 গেছে 2 তে, তাহলে এটা ম্যাপিং নয়। আমার হচ্ছে শীটটা দেখো হবে সি, এটা হলো 8, শীটটা দেখো 1 2 3 আর বি তে আছে 2 3 4, 1 গেছে 3 তে, 2 গেছে 3 তে,
3 গেছে। দেখো প্রত্যেকের একটা করে ইমেজ আছে, এটাই একমাত্র ম্যাপিং বা অপেক্ষক সিটটা। আচ্ছা, এটা তো আরেকটা তো ট্রু, তো সূত্র আছে, এটা হলো ট্রু। এবং এটা দেখতে হবে যে এটা ওখানে ব্যবহার করা হয়েছে কিনা। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 1 মাইনাস x বাই x। এটা করণীয় নিরসন করে ঝামেলা চুকে যাবে। করণীয় নিরসন করলে উপরে হবে এটা মাইনাস 1 প্লাস এটা, আর নিচে হবে 1 প্লাস x 1 মাইনাস x। মানে এটা কেটে গেল, উপর নিচে x কেটে যাবে। টু ax উপর নিচে একটা করে x কেটে গেল। একবার লিখি, এবার x এর জায়গায় 0 বসিয়ে দাও। এটা 1 প্লাস 1 2 আছে, এই অ্যান্সার, মানে দুটোই ট্রু। এটা তো সূত্র আছে, সেই সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, তাই না? এটা তো ট্রু। এবার NC5 NC4 2/1, এটার ফর্মুলাটা লাগা, n-5 প্লাস 1/5 2, তাহলে n হলো 10 প্লাস 5 মাইনাস 14, এটাও ট্রু। এবার গ্রেটার দেন 0 হলে অঙ্ক অনেকবার করিয়েছি, y হবে x স্কয়ার, এর ডেরিভেটিভ করে দাও 2x, x লেস দেন 0 হলে মাইনাস x স্কয়ার, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো dx মাইনাস 2x। তাহলে একসাথে যদি লিখি dy by dx is equal to প্লাস মাইনাস 2x, যেখানে x greater than 0 or x less than 0। তাহলে এটা কি একসাথে লেখা যায় 2 mod of x বিটা। চৌত্রিশ 34টা দেখো, এত সমীকরণ একটি বীজ এলো, এত হলে অপর বীজ হবে এটা, এটা তো সঠিক। 34 এটা ট্রু। আর বিবৃতিটি sin 18 মান √5 মাইনাস 1/4, এটাও ট্রু, তো সবাই জানো। কিন্তু বিবৃতি 3টা সত্যি হতে পারে, নাও হতে পারে, এটা হতেও পারে নাও হতে পারে, কারণ এটাই একমাত্র ফলস। ঠিক আছে, দুটো ফাংশন সমান লিমিট সমান হতে পারে, নাও হতে পারে, এটা ফলস। একটা ওই উদাহরণ এসেনদের এতে ছিল। ডেরিভেটিভ গুলো করতে হবে আস্তে আস্তে। ছোট করে দিচ্ছি, নিচ থেকে করে করে আসছে। প্রথমে আসছে লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1x by 10। লব আর হরকে x দিয়ে ভাগ করলে অঙ্ক শেষ। লপিটাল রুলও অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নেই।
ln x by x, তাহলে উপরেরটা হলো 1, নিচেরটা 1 ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। এরপরে আসছে limit x tends to pi by 2 sin x by x, তো এখানে pi by 2 বসিয়ে দিলে sin pi by 2 by pi by 2 sin 91, তাহলে এখান থেকে এলো 2 by pi, এটাই হলো l এর মান, তাহলে 2 pi l, 2 pi আর l এর মান 2 by pi, তাহলে এখান থেকে এলো 4 অ্যান্সার। তাহলে এটা গেল 1 এ, এটা গেল 4 এ। এবার এখানে আমি করছি f of x 1 প্লাস, এখানে x আছে মানে x by 1 এর ফ্যাক্টোরিয়াল, x স্কয়ার বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ডট ডট ইনফিনিটি, তাহলে এটা e টু দি পাওয়ার x এর ফর্মুলা। ডেরিভেটিভ করে দাও, f dash x e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x নিজে, তাই না? তাহলে এখান থেকে f dash 0 আসবে, e টু দি পাওয়ার 0 মানে 1, আমার বের করতে বলেছে 3 f dash 0 মানে 3 1 3 হবে, এটা আসছে 3, তাই না? এবার প্রথম অঙ্কটা করতে হবে, প্রথমটা f of x সাদা কালিতে করব, root x plus 1 by root x, the derivative for x এর সাপেক্ষে f of x এর হলো f dash x, root x এর 1 by 2 root x, এটা হবে minus 1 by x, আর root x এর একবার হবে 1 by 2 root x, ঠিক আছে? এবার আমি স্টেপ জাম্প করলাম, অনেকে হয়তো বুঝতে পারছো না, আচ্ছা এক কাজ করি, এটা আরো পরিষ্কার করে দিই, আর একটু ভালো করে দিই বইয়ের অঙ্কটা। y is equal to root x plus 1 by root x, x plus 1, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, ভাগের নিয়ম অ্যাপ্লাই করো, root x, x এর ডেরিভেটিভ 1, 1 এর 0, x plus 1 ঠিক থাকলো, root x এর হোল স্কয়ার বাই x, এটা হবে 2x minus x minus 1 by 2x root x, x minus 1 2x root x, তাই না? তাহলে এটা হলো dy dx মানে f dash x। এবার আমার বের করতে বলেছে f dash 1, 3f dash 1, তাহলে 3 আর f dash 1 মানে তো 0 হবে, 0 অ্যান্সার। মানে এখানে যদি 1 বসাই তাহলে 1 minus 1 উপরে 0 হয়ে যাচ্ছে। নেক্সট 36, এটা কোনো অঙ্ক নয়, এ নিজেরা করে নেবে, এটা বলার কিছু নেই, প্রত্যেকটাই সূত্রে করবে, ঠিক আছে? এই সূত্র দুটো আমি লিখে দিচ্ছি, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটার ফর্মুলা হবে sin a plus b, নিজেরা করে নেবে, sin a minus b, আর একটা ফর্মুলা আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটার ফর্মুলা হবে cos a plus b into cos a minus b, প্রত্যেকটাই ফর্মুলায় ফেলে দেবে, মিলে যাবে। অথবা বাঁদিকের গুলো সূত্রে ফেললেও হবে, যেটা ইচ্ছা। 30 40 47
মুখে মুখে হয়ে যাবে। sin 47 এটা যাবে এখানে, মুখে মুখে হয়ে যাবে, এটা যাবে এখানে। তারপরে তোমার cos স্কয়ার মাইনাস cos a প্লাস b 30 40 47 cos 47 এটা। তারপরে আসছে তোমার cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মানে cos a প্লাস b 40 50 55 সিটা যাবে এটা, মুখে মুখেই হয়ে যাচ্ছে। sin স্কয়ার 40 সূত্রে বসা, sin a প্লাস b মানে 40 50 55 sin 50 এটা যাবে এখানে। এই দুটো সূত্র অ্যাপ্লাই করলাম, মুখে মুখে হয়ে গেল। আচ্ছা, এটা যে অঙ্কটা আছে n of x equal to 20 বলছে, x ইউনিয়ন y 40 বলছে, x ইন্টারসেকশন y 4 বলছে, n of x minus y এটার ফর্মুলা n of x minus n of x intersection n of x মানে হলো 20, এটা হলো 4, তাহলে অ্যান্সার আসছে 16। ভালো। 38 n of এটা হলো সিমেট্রিক ডিফারেন্স, ঠিক আছে, n of x minus y union of n of y minus x। আর নইলে আরেকটা কাজ করতে পারো, এটা আরেকটা ফর্মুলাও আছে, এটার আরেকটা ফর্মুলা সেটা হলো x ইউনিয়ন অফ y থেকে x ইন্টারসেকশন y বাদ, x ইউনিয়ন y এসছে 40 আর এটা দেওয়া আছে 36। এটা করলেও হবে, এটা করলেও হবে। তো এটার আরেকটা ফর্মুলা সেকেন্ড রুল, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই ওখানেই করে দিয়েছি। 39 যেটা এখানে ছাপেনি বলে দিই, এইটা হলো z1 বিন্দু আর এইটা হলো z2 বিন্দু, ওরা ডট ডট করে এই ছবিটা এঁকে রেখেছে। 1 2 3 4, তাহলে x is equal to 4, তাহলে x is equal to -4। তাহলে বলছে z1 আর z2 এর মধ্যে সম্পর্ক কি। তো z1 যেখানে থাকবে, ধরো z1 যেখানে থাকবে এই বিন্দুটা যদি x, y ধরি, z1 বিন্দুটা যদি x, y ধরি, তাহলে z2 টা সেম হবে কিন্তু অপোজিট সাইন, মানে -x প্লাস x টা নেগেটিভ হয়ে যাবে, y টা ঠিক থাকবে। তার মানে z1 মানে হলো x প্লাস iy আর z2 হবে -x প্লাস iy, তাই না? তাহলে এখান থেকে যদি আমি -z2 বের করি, তার মানে আমাদের এখানে -z2 যদি বার বের করি সেটা হবে x প্লাস i। তাহলে আমি বলতে পারি এখান থেকে z1 ইকুয়াল টু -z2, প্রথম এটা গেল সিটা। তারপরে যেটা বলেছে আর্গুমেন্ট অফ z1 প্লাস z1 আর z2 যোগ করো, z1 আর z2 যোগ করলে আসছে 2iy, ঠিক আছে। তার মানে এটা হবে 0 প্লাস i ইন্টু 2i। তাহলে আর্গুমেন্ট z1 প্লাস z2
এটাকে থিটা ধরে নাও, তার মানে tan থিটা থিটা বাই 0 মানে ইনফিনিটি, তার মানে থিটা হবে পাই বাই 2 সিক অ্যান্সার। এই আমাদের কমপ্লিট হলো পুরো 40টা।